আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিল আদলি, আদল মানে জিনিসটা কি বোঝানোর জন্য আমার ঘটনাটা। পয়গাম্বর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে জঙ্গল, আর ওই রাস্তার মধ্যে একজন আল্লাহর বান্দি দাঁড়াইয়া রয়েছেন। যেই পয়গাম্বর আসছেন সালাম প্রদর্শন করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দি সালাম প্রদর্শন করলেন, পয়গাম্বর সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দি কেন তুমি একা একা রাস্তায় দাঁড়িয়ে রয়েছ? আল্লাহর বান্দি চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ওগো পয়গম্বর, আমি অনেক সময় ধরে ওখানে দাঁড়ানো আপনার অপেক্ষা করছি। বলে কেন? আপনি কি আজকে মনিবের সাথে কথা বলার জন্য যাবেন না? আল্লাহর সাথে কথা বলতে কি যাবেন না? আপনি কি কুহে তুলে যাবেন না? বলে হা হা, আমি তো ইতিমধ্যেই যাচ্ছি। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি যে কুহে তুলে যাচ্ছেন মালিকের সাথে কথোপকথনের জন্য, আমার একটা নালিশ আপনি নিবেননি? বেয়াদবি ক্ষমা করবেন, আমার জানার বড় সাজ জেগেছে। বলে নালিশটা কি? নালিশটা হলো পয়গম্বর গো, আজকে অনেক বছর হলো আমার বিয়ে হলো, কিন্তু সন্তানাদি হয় না। রে পয়গম্বর, মালিকের দরবারে আপনি জিজ্ঞাসা করবেন আমার নসিবে আল্লাহ সন্তানাদি রাখছেন কিনা, আমার তকদিরে আল্লাহ সন্তানাদি রাখছেন কিনা, আমার রেহেমে আল্লাহ সন্তানাদি দিবেন কিনা, জানার বড় সাজ জেগেছে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ঠিক আছে আল্লাহর বান্দি, আমি যাচ্ছি, মালিকের কাছে সওয়াল করব। কথোপকথন শুরু হলো, প্রেমের আলোচনা শেষ হয়ে গেল মালিকের সাথে। ইতিমধ্যে বলে, মালিক একটা সওয়াল রয়েছে, আপনার এক বান্দি আমাকে দিয়ে দিয়েছে, জানার বড় সাজ জেগেছে, তার সন্তানাদি হবে কিনা, তকদিরের সন্তানাদি আছে কিনা, তার রেহেমের সন্তানাদি গর্ভপাত হবে কিনা, জানার ইচ্ছে জেগেছে। রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে, যাওয়ার পথে আমাকে আবার উত্তর জানতে চাইবে। দয়া করে যদি আপনি উত্তর দিতেন। সুবহানাল্লাহ জোরে বলা। অসুবিধা হয় না তো? অসুবিধা হইতো না তো? চলতো নি? মারহাবা মারেন। ঠিক আছে, ভলিউমটা জায়গাতে রাখেন, যখন যেটা বলার কিছু বলবেন। আপনারা আজকের ওয়াজ আপনারা অর্ধেক, আমি অর্ধেক, নাকি কন? আল্লাহ কবুল করতো, আমিন বলেন। মালিক সওয়াল পাইলেন, সওয়ালের জবাব দিচ্ছেন, পয়গম্বর তুমি ওই বান্দিকে গিয়ে বলো, ওই বান্দির তকদিরে কোনো সন্তানাদি নাই, বান্দির নসিবে কোনো সন্তানাদি নাই, তার রেহেমে কোনো সন্তানাদি গর্ভপাত হবে না। পয়গম্বর জবাব শুনে চলে আসছেন, মাআসসালাম, বিদায় নিচ্ছেন। রাস্তা দিয়ে আসছেন, তাকায় দেখে মহিলাটা দাঁড়ায়া রয়েছেন। সুবহানাল্লাহ। ওনার মনে কতটা আবেগ, ঠিক কিনা? আমি জানবো আমার সন্তানাদি আমি পাইব কিনা, আমার নসিবে আছে কিনা। অনেক কাতর আহাজারি নিয়ে, আক্ষেপ নিয়ে উনি অপেক্ষামান। যেই পয়গম্বর আসছেন আবার সালাম প্রদর্শন করছেন। আলোচনাটা কেন? আদল কি জিনিস বোঝানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই আলোচনাটা শুনলেই আমরা আদল কি জিনিস অতি সহজে বুঝতে পারবো। মারহাবা বলেন, মুস্কি হেসে দিয়ে বলেন মারহাবা। এখন আপনার চোখে, আপনার ফেইছে আপনি কান্নার একটা ভাব আনেন। কেন? ওই বান্দি জানার সাজ জেগেছে, অনেক কাঠোর অন্তর নিয়ে উনি অপেক্ষামান। পয়গম্বর আসলেন, সালাম দিয়ে দিলেন, জবাব পেলেন। আগে সালামের জবাব দিয়েছেন মুস্কি হেসে। পয়গম্বর
এখন সালামের জবাব দিচ্ছেন, চেহারাটা অতি মলিন। চেহারাটা কি মলিন? হুজুর স্টেজে আসেন, জায়গা আছে তো, ওখানে এসে বসেন, মারহাবা বলেন। রে বন্ধু, পয়গম্বর চেহারাটা মলিন করে রে সালামের জবাব দিলেন। আল্লাহর বান্দি চিন্তিত হয়ে গেলেন, ওগো পয়গম্বর, বিষয় কি বিষয় কি? আপনার কাছে নালিশ দিয়েছিলাম, আপনি জবাব আনবেন, আপনি কি জবাব এনেছেন? পয়গম্বর বললেন, হ্যাঁ আমি জবাব নিয়ে এসেছি, কিন্তু গো মা একখান কথা তোমাকে বলি, তোমার মনে তুমি কষ্ট নিও না, তুমি কিংকর্তব্য বিমূঢ় হইও না, তুমি চিন্তিত হইও না। আমি মালিকরে যখন সওয়াল করেছি, মালিক আমাকে জবাব দিয়েছে। রে পয়গম্বর, ওই বান্দিকে গিয়ে তুমি বলবে তার তকদিরে কোনো সন্তানাদি নাই, তার নসিবে কোনো সন্তানাদি নাই, তার রেহেমে কোনো সন্তানাদি গর্ভপাত হবে না। শুনতে দেরি হলো, ওই মা জননী কান্না করতে দেরি হলো না, উনি মালিকের দরবারে কান্না শুরু করে দিলেন, ক্রন্দন শুরু করে দিলেন। কান্না করতে 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 রে দৌড় দিয়ে উনি ওনার ঘরের মধ্যে চলে গেলেন, দরজা বন্ধ করিয়া বিছানার মধ্যে শুয়ে শুয়ে মালিকের দরবারে কান্দে। রে মালিক জানে না কোন ভুল করেছি, কোন অপরাধ করেছি, কোন বেয়াদবি করেছি, আমার তকদিরে সন্তানাদি হবে না, আমাকে নসিবে সন্তানাদি পাবো না, আমার রেহেমের সন্তানাদির আবির্ভাব হবে না। ওগো মালিক, আমাকে কেন জমিনে বাঁচিয়ে রাখলে? যদি তুমি সন্তানাদি নাও দাও, আমাকে তুমি জমিন থেকে উঠায়া নিয়ে নাও। এমন বলে কান্না করে যখন পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর বান্দির সাথে রাস্তার কিনারে কথা বলে, ওই জঙ্গলের ভিতর থেকে রে আল্লাহর একজন মাহবুব বান্দা, যিনি বিল আদলি 1 নাম্বার, ওয়াল ইহসান 2 নাম্বার, ওয়া ইতাইদিল কুরবা 3 নাম্বার। 1 নাম্বার আদল করা, 2 নাম্বার ইহসান করা, 3 নাম্বার হলো রে নিকটাত্মীয়ের হক আদায় করা। আদল মানে নেওয়া দেওয়া, বদলা দেওয়া। সে বদলা দিবে, মালিক তার বদলার পুরস্কার দিবে। সুবহানাল্লাহ জোরে হবে। আমরার দেশের বদলা হইলো, এই আজকে আমার বাড়ির কাজ, কালকে তোমার বাড়ির কাজ, তো আজকে আমি তোমারটা করে লিমু, তুমি কালকে আমারটা করে লিবা। এই হইলো বদলা বদলি, ঠিক কিনা? আমার মোবাইলটা হুজুরে দিলাম, হুজুরের মোবাইলটা আমারে দিলেন, বদলা বদলি করে দিছি। এটা আমরা বদলা মনে করি, এটা বদলা না। তুমি আমারে দিবা, আমি তোমারে দিব, এটা কি এর বদলা? এটা তো একটা চুক্তি হয়ে জায়গা, যেরকম, ঠিক কিনা? যেমন বেশিরভাগ সময় বিয়ে শাদির বিষয়টা আল্লাহ জানে, বাড়ির থেকে মা বোনেরা আমার এনে আবার গালাগালি করে। বিয়ে শাদির বিষয়টা দেখবেন, কারো যদি মেয়ের সন্তান থাকে, কন্যা সন্তান, তারে বিয়ে দিতে যা, তখন দাওয়াত দিলে হেরও কন্যা সন্তান আরেকজন আছে যেটা দাওয়াত দিছে, তো হ্যাঁ বিয়ের দাওয়াতও যা। দাওয়াতে গেলে দেখা যা সবাই খাওয়া দাওয়া করায়, কিন্তু একজনে টেবিল লইয়া বই রয়েছে, খাতা আর ডায়েরি লইয়া বই রয়েছে, টিস্যু লইয়া ফান্দান লইয়া বই রয়েছে। কথা কোন ঠিক কিনা? তাই না খাইয়া আইসে, ওইখানে আয়া টিস্যু দিয়ে হাত মুছবো, আর ফান খাইব, আর পকেটও হাত দিব। না ভুল কইলাম? আজ যে দিব চিন্তা করব যে আমি যদি 5,000 দিই, তো আমার মেয়েরও বিয়ার সময় আইলে 5,000 পাইব, ঠিক কিনা? তো যা দেওয়ান যায় না তো দেওয়ান লস না, আমি যেটা দিব সেটা আমারে হে আবার দিব। আচ্ছা বুঝে থাকলে বলুন তো, এটা কি বদলা বদলি হইল না চুক্তি হয়ে গেল গা? আমি দিব, আমারও দিব, খাতার মধ্যে পর্যন্ত নাম পর্যন্ত লিখে রাখে, এটা বদলা বদলি না চুক্তি? মালিক বলেন আদল মানে এইটা না, আদল মানে হইল তুমি নিঃস্বার্থভাবে একজনরে দিতা, এর বদলাটা আমি আল্লাহ তোমারে পুরস্কার দিব। সুবহানাল্লাহ জোরে হবে। রে বন্ধু, আল্লাহর বান্দী পয়গম্বর রাস্তার কিনারে যাওয়ার সময় কথোপকথন দেখলেন, আসার পরেও দেখলেন মহিলা যখন কান্না করতে করতে রে ঘরের মধ্যে চলে গেল, ওই আল্লাহর ওয়ালা 3টা আদেশ মাননেওয়ালা, 3টা নিষেধ ছাড়নেওয়ালা সুবহানাল্লাহ কই গেল।
যিনি তিনটা আদেশ মানেন এবং তিনটা নিষেধ উনি ছেড়ে দিলেন। ওরে বন্ধু, আল্লাহর বান্দা পিছনে পিছনে গেলেন, যাওয়ার পরে রে ওনাকে ডাক দেয় না, কান্নায় অস্থির হয়ে গেলেন, উনি ঘুমিয়ে গেলেন, তার ঘুম নষ্ট হবে এই জন্য ডাক দিলেন না। ওরে বন্ধু, রাত্র যখন গভীর হয়ে গেল, ইতিমধ্যে আল্লাহর বান্দা ওই মহিলার ঘরের দরজায় গিয়া নক দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দি ঘরের ভিতর থেকে জবাব দেন, আনতুম, তুমি কে? উনি বাহির থেকে জবাব দেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ পড়েন। তুমি এত রাতে আমার ঘরে কেন? বলে, মা, আমি অনেক ক্ষুধার্ত, অনেক দিনের অনহারি, তুমি যদি পারো আমারে কিছু খাবার খাওয়াও, আর তুমি যে আমারে খাওয়াইবা এইটার নাম ওই আদল। তবে আমার কাছে তুমি কোনো বদলা চাইতে পারতা না, তুমি আমারে খাওয়াইবা, তুমি আদল পালন করলা, আমি তোমার খাবার খাইয়া তাহাজ্জুদ ফইরা মালিকের দরবারে হাত তুলমু, তোমার মনে যেই কল্পনা আছে মালিক যেন তোমারে এই আদলের পরিবর্তে বদল দেয়, সেই জন্য আমি দোয়া করবো। সুবহানাল্লাহ জোরে হবে। এখন বুঝতে পারছেন আদল কারে ক? বদলা বদলি করা না, নিঃস্বার্থভাবে একজনরে উপকার করা, ঠিক কিনা? উপকারটা করলে বদলা দিবে কে? ওই বিশ্বাস অন্তরে রাইখা করতে পারলে এটার নাম হচ্ছে আদল। আল্লাহ ওই সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে শুরুতেই বলেন, বিল আদলি, তোমরা আদল করো। এর মানে হইলো তোমরা এই কাজটা করো নিঃস্বার্থভাবে, কারণ আমি আল্লাহ তো দেখছি, আমি তোমরারে পুরস্কারটা দিব নিজের হাতে। ভলিউম জাকাত গেছে না? সুবহানাল্লাহ। ঠিক আছে, ভলিউম জাকাত নেই। এই মুরসা কেটা রে? ভলিউমটা মুসরামুসরি করে কেটা? খালি কমাইলা যেমন লাগে। দেখি সমান আছে, মার হাবা মারেন তো। আছে আছে আছে। আরে বলদু, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, মনে আছে নেই? স্মরণ আছে নেই? দরজায় নক দিলেন, মহিলা জবাব দিলেন, আনতুম, তুমি কে? আল্লাহর বান্দা জবাব দিলেন, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এত রাত্রে আমার ঘরে কেন নক করলেন? ডাক দিয়ে বলে, আমি অনেক ক্ষুধার্ত, অনেক অনাহারি, তোমার ঘরে যদি এক্সট্রা খাবার থাকে আমাকে খাবার দাও। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, এত রাত্রে খাবারের জন্য আসবে প্রশ্নই আসে না। মনে হয় তার অন্তরে অন্য কোনো দৃষ্টি রয়েছে, মনে হয় কুদৃষ্টি নিয়ে এসেছে। আল্লাহর বান্দি বলে, না না, আমার ঘরে এক্সট্রা কোনো খাবার নাই, আসলেই এক্সট্রা কোনো খাবার নাই। স্বামী স্ত্রী ওনারা দুইজন, কিন্তু স্বামী এখনো বাসায় ফিরে নাই। স্বামীর জন্য 2টা রুটি বানিয়েছেন, নিজের জন্য 2টা রুটি বানিয়েছেন। বুঝে থাকলে বলেন, জুড়ে বলেন, রুটি মোট কয়টা? আর আজ ঝোরা ভলিউম জাকাত নিয়া। ঠিক আছে, 2টা নিজের আর 2টা স্বামীর। আমার ঘরে এক্সট্রা আর কোনো খাবার নাই। মা, আমি অনেক ক্ষুধার্ত, তুমি যদি আদল করো আল্লাহ তোমারে বদল দিবে, দেখো তুমি পারো নেই। আমারে মা ডাকলো, তাইলে তো এত রাত্রে কইরা আসলো, কিন্তু যেহেতু মা ডাকছে এতে বোঝা যাচ্ছে যে তার মনে অন্য কোনো কুদৃষ্টি নাই। আচ্ছা, আমি দেখি লোকটারে, লোকটা দেখতে কেমন। আমার যে মা ডাকলো, আমি ওনারে দেখার চেষ্টা করি, যেন উনি না দেখে আর উনারে উনি দেখতে পারে। জানালার ফাঁকি দিয়া ছাইলেন, সুবহানাল্লাহ কইলেন। তাকায়া দেখে অনেক লম্বা লম্বা চুল, চুল টুল দিয়ে ওনার ফেস ঢাকা, অনেক বড় ভুয়া, অনেক বড় লম্বা লম্বা দাড়ি, কিন্তু ফেস দেখা যাচ্ছে না। উনি দেখা ভয় পাইছেন, চিন্তিত হলেন যে আসলে চেহারা দেখা যায় না, উনি মানুষ কেমনে হইতে পারে। দেখি তো তাকায়, ঠিকা উনি তাকায় রয়েছে। রিমিঝিমি বাতাস যখন আসে কপালের চুলগুলো সরে,
ওই আল্লাহর বান্দি বলে, জগৎবাসী আমি তাকায়া দেখি ওইটা মানুষের কোনো কপাল হইতে পারে না, বোঝা যাচ্ছে তার কপালে পূর্ণিমার চন্দ্র ফুটে রয়েছে, এত সুন্দর তার চেহারা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাতাসে যখন চুল ফাঁক করে তার কপালে তো সুন্দর, পূর্ণিমার চন্দ্র বোঝা যায় তার কপালে ফুটে রয়েছে, এতে বোঝা যায় এই মানুষটা কোনো সাধারণ মানুষ হইতে পারে। আরে আল্লাহ বললেন, আমার জন্য দুটি রুটি বানালাম, আমার স্বামীর জন্য দুটি রুটি বানাইলাম, কিন্তু আমার বাট থেকে একখানা রুটি আমি আপনাকে দিয়ে দিলাম। জানালার ফাঁকে দিয়া দিলেন, আল্লাহর বান্দা নিলেন, নেওয়ার পরে খেলেন, খাওয়ার পরে রে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, মা গো তুমি যে আমাকে রুটি দিয়েছো, আমি রুটি খেয়েছি, কিন্তু জেনে রাখো এই রুটি আমার ক্ষুধা নিবারণ হয় না। সুবহানাল্লাহ কয় না। কই একটা রুটি খাই আমার পেটের ক্ষুধা নিবারণ হয় নাই? ভাইরা সুন্দর ব্যবস্থা করছেন, বৈশাখ এলাকা সুন্দর হয়। যদি দাঁড়ায় না থাকেন, আপনারা দাঁড়ায় থাকলে আমার কষ্ট হয়, কারণ আমি বৈশা আপনারা দাঁড়ায় কেমন কেমন লাগে না। আল্লাহ আপনারা কবুল করুক, সবাই বলে না আমিন। আর মুরব্বী বাবাজিরা যারা ওইখানে বসছেন, আপনারা আর ঠান্ডা লাগতেছে না? আরাম লাগতেছে? আচ্ছা, আপনাদের আরামেই আমার আরাম। তবে ওয়াজ মনে আছে তো? কয় নাম্বারটার আলোচনা চলতেছে? 1 নাম্বার। জোরে বলেন মারহাবা। আরে বলতো ওই মা শুনুননি, দ্বিতীয় রুটিও দিয়ে দিলেন। দ্বিতীয় রুটি আল্লাহর বান্দা খাইলেন, ডাক দিয়া বলে, মা গো তুমি আমাকে আদল করেছো। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের 1ম নাম্বার অনুসরণটা তুমি করেছো, 1ম নাম্বার আদেশটা তুমি মেনে নিয়েছো। এ কারণে আল্লাহর দরবারে তোমার বদলা রয়েছে, আল্লাহ তোমাকে বদলা দিবে। তবে একটা রুটি যখন দিয়েছিলা, একটা বদলা তুমি হয়তো পাইতে পারো, 2টা বদলা দিলে গো মা 2টা বদলা পাবে, 3টা বদলা দিলে গো মা 3টা বদলা পাবে, 4টা বদলা দিলে গো মা 4টা বদলা পাবে। আর আমিও আল্লাহর দরবারে 4টা বদলা দেওয়ার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ জোরে হইব। আল্লাহর বান্দি আশ্চর্য হয়ে গেলেন, কিংকর্তব্য বিমূর বিষয় কি রে? উনি বলে, আল্লাহ নাকি আমাকে বদলা দিবে। আমার ভিতরে যে কল্পনা, ওনার মনের কথায় বোঝা যায়, ওনার ধারণায় বোঝা যায়, আমার কল্পনাটা উনি বুঝতে পেরেছে, এজন্য মন মেজেছে। মন মজার কারণে উনার 2টা তো আগেই দিয়ে দিলেন, স্বামীর 2টা রুটিও দিয়ে দিলেন। উনি রুটিগুলো খাইলেন, খাওয়ার পরে মালিকের দরবারে জঙ্গলের ভিতরে গিয়ে রে তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া সুবহে সাদেক কাসিমের সময়ে এর পূর্বে আল্লাহর দরবারে এতিমের বেশে 2খানা হাত তুলে কান্দে, ওগো মালিক, আমি তোমার সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের শুরুতের আদেশগুলোও মেনে নিয়েছি, আয়াতের শেষের নিষেধগুলোও মেনে নিয়েছি। ইতিমধ্যে তোমার বান্দা যে তোমার বান্দি যে আমার প্রতি আদল করেছে, আদলের যদি তুমি বদল না দাও, আমি সেজদা দিয়েছি, জমিন থেকে মাথা উঠাবো না। জুড়ে বলি মারহাবা। অসুবিধা হইতেছে? আল্লাহর বান্দা এমন ভাবে কান্দে, সেজদা দিয়া কান্দে, কান্নাকাটি শেষ করলেন, নামাজ শেষ করলেন, মুনাজাত শেষ করলেন। ইতিমধ্যে কিছুদিন পর দেখা যায় ওই রাস্তা দিয়ে আবার এই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ইতিমধ্যে রে পয়গম্বর মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু ওই দিন দেখা যাচ্ছে মুসা কালিমুল্লাহর হাতে লাঠি মুবারক। আজকে দেখা যায় মুসা কালিমুল্লাহর হাতে একটা প্লেট, একটা থাল, একটা বাসন আর একটা চাক্কু। আল্লাহর বান্দা কো বিষয় কি?
সামনে গেলেন, সালাম দিলেন, পয়গম্বর আপনি কই যাচ্ছেন? কাজে যাচ্ছি, ডিস্টার্ব দিও না। সমস্ত পয়গম্বরদের ভিতরে যিনি রাগী বেশি ছিলেন উনি ছিলেন মুসা পয়গম্বর। সুবহানাল্লাহ। কিতাবে উল্লেখ করেন উনার তুপ যে পড়তেন একটার উপরে আরেকটা পড়তেন না, হয়তো শরীরের পশম মোবারকগুলো দাঁড়ায়া তুবের ভিতরে দিয়ে ভেদ করে বাহিরে বের হয়ে যেত। দেখবেন এখনো বর্তমানে বাড়িতে যে ছোট বাচ্চা কাচ্চারা আছে এটার মাথার চুল যদি খাড়া খাড়া থাকে, তো মুরব্বী যারা আছে দাদা দাদি নানা নানি হেরা কবেটি তোমার তোমার ছেলের দেখবা রাগ কেমন সে থুইব, ঠিক কিনা? খাড়া থাকলে যে চুল যদি মাথায় খাড়া খাড়া থাকে তাহলে তোমার ফুয়ার বেশি রাগ হইব, বেশি সেত হইব, কয় কিনা? এর মানে হইল যে রাগি থাকে হের শরীরের পশম বা মাথার চুল দাঁড়ানো থাকে, এটা একটা আলামত। কি কথাটা বুঝে আসছে? ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিলেন না। উনি চলে গেলেন, আল্লাহর বান্দা ওইখানেই বই রইলেন। সুবহানাল্লাহ পড়েন। বৈশা বৈশা কান্দে। আমার সাথে বলেন, আমি থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায়? থাকতে যদি নাহি পাই মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? এখনো না দিলে দেখা কোন আশায় থাকি বলো না? এখনো না দিলে দেখা জোড়া থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায়? থাকতে যদি মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? এখনো না দিলে দেখা কোন আশায় থাকি সবাই? এখনো না দিলে দেখা শান্তি জায়গায় আমার মনে দেখতে পারলে দুই নয়নে, জুড়ে কোন ঠিক কিনা? থাকতে লাগে আমার আর মনে দেখতে পারলে দুই নয়নে, স্বপ্নে যুগে দিও দেখা আশায় রয়েছি। স্বপ্নে যুগে দিও দেখা আশায় রয়েছি। এখনো না দিলে দেখা কোন আশায় থাকি বলেন? এখনো না দিলে দেখা আমরা থাকতে যদি নাহি পাই মইরা গেলে, থাকতে যদি নাহি পাই মইরা গেলে, ওরে মইরা গেলে দিলে দেখা লাভ হবে কি? এখনো না দিলে দেখা সবাই, এখনো না দিলে দেখা। বাইরে আমার বন্ধুরা, পয়গম্বর চলে গেলেন, ওয়াজ মনে আসেনি? আল্লাহর বান্দা জায়গায় বসে বসে এমন ভাবে গুনগুন করে গাই, আমি থাকতে যদি নাই পাই মরে গেলে কি উপায়? জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দা কান্দেন। সমস্ত দিন গনিয়ে শেষ প্রান্তে গিয়ে পয়গম্বর আবার ফিরে এলেন। যে থাল প্লেট বাসন নিয়েছিলেন খালি, এখনো দেখা যায় খালি, হাতের মধ্যে চাক্কু। সওয়াল করলেন, ও পয়গম্বর আগেও আপনাকে বলেছিলাম, আপনি বললেন ডিস্টার্ব দিও না, আমি আপনাকে ডিস্টার্ব দিচ্ছিলাম না, কিন্তু জেনে রাখুন পয়গম্বর
আপনি যাওয়ার পথে দেখেছিলাম প্লেটটা খালি, এখনো দেখি প্লেটটা খালি, কিন্তু আপনার হাতের মধ্যে চাক্ষু, বিষয় কি একটু বলবেননি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলা, রে বান্দা শুনো, তোমার কাছে বললে রে কি লাভ হবে? বলেই দেখুন লাভ হতেও পারে। আমার আল্লাহ বলেছিলেন, আল্লাহকে মানুষের গোশত এনে দেওয়ার জন্য, এজন্য আমি প্লেট নিয়ে বের হয়েছিলাম, চাক্ষু নিয়ে বের হয়েছিলাম, নগরে নগরে গিয়েছি, রাজ্যে রাজ্যে গিয়েছি, কেউ গোশত দিতে রাজি হলো না, কেউ তার গোশত দেয় না, কেউ রাজি হয় না, এজন্য ফিরে এসেছি। ওই বান্দা ডাক দিয়ে বলে, আমি আমার মালিকের আদল পালন করি, ইহসান পালন করি, নিকটাত্মীয়ের হক আদায় করি। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত আমি মানি, আয়াতের শেষ অংশ গিয়া ছাড়তে হয় সেটাও আমি ছাড়ি, কিন্তু জেনে রাখো এই আয়াতের অর্থ হলো রে আল্লাহর প্রতি বদলা চাওয়া, মানুষের প্রতি নয়, আল্লাহর কাছে বদলা নেওয়া, মানুষের কাছে নয়, নিঃশর্তভাবে মানুষকে সাহায্য করা। রে পয়গম্বর শুনো, নগরের কেউ রাজি হলো না গোশত দিতে, রাজ্যের কেউ রাজি হলো না গোশত দিতে, আমি একজন রয়েছি, গোশত না গোশত না গোশত না, আমার আল্লাহ চেয়েছে আমি আমার কলিজাটা খুলে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বুকটা ছিঁড়ে কলিজাটা খুলে পয়গম্বরের প্লেটে দিয়ে দিলেন, যাও তোমার খোদাকে নিয়ে তুমি দাও, তোমার খোদা গোশত চেয়েছিল, আমি কলিজা দিয়ে দিলাম। এই অবস্থা দেখে পয়গম্বর কিং কর্তব্য বিমূঢ় নিয়ে গেলেন, হাজির হলেন। কি পয়গম্বর, বিষয় কি? তুমি যে কি কলিজা নিয়ে আসছো? আমি গোশত বলছিলাম। জি হ্যাঁ, আপনার এক বান্দা সূরাতুন নাহলের আয়াত মানে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের আদর্শ পালন করে, সে আদল চায় আপনার দরবারে, সে বদলা চায় আপনার দরবারে, আর আমরা মানুষ চাই আমাদের মানুষের নিকটে। জুড়ে বলেন ঠিক কিনা? এই আয়াত প্রমাণ করে বদলা চাওয়ার জায়গা কোনো মানুষের কাছে, কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। তবে হ্যাঁ, উসিলা মানুষের কাছে। যেমন আমরা সাব কিবলার বাড়িতে যাই, বড় সাহেবের কাছে যাই, ফুরুজ সাহেবের কাছে যাই, সাবজাদারা যারা আছেন ওনাদের নিকটে যাই, মাথা ব্যথা করে ফু দিয়ে দেন, হাত বুলাই দিলে মাথা ব্যথা ভালো হয়। আমার এই সমস্যা, উনি পানি ভরা দেন, পানি পান করলে সমস্যা দূর হয়ে যায়। এগুলো আল্লাহর ওলিদের উসিলা কবুল করেন কে? আল্লাহ। এক শ্রেণীর লোক, তারা আর কোনো কিছু পায় না, তারা আড়ি ধরছে যে যেহেতু কেউ রে পাই না ওই মারবার লেগিয়া, তো আমরার ভিতরে যেহেতু বেশি জ্বালা, তো আমরা গিয়া মাজার ভেঙে নেব, ঠিক কিনা? এক শ্রেণীর লোক তারা বের হয়েছিল মাজার ভাঙতো, আল্লাহর ওলিরার মাজার গিয়া ভাঙ্গে, ওলিরা ঘুমিয়ে আছে আর ওনাদের মাজার গিয়া তারা ভাঙ্গে। আসলে তারা মাজার ভাঙ্গে না, তাদের কপাল ভাঙ্গে। কথা বলেন, কথা বলেন। কারণ এই বাংলার জমিনে কোনো পয়গম্বর আসে নাই, এই বাংলার জমিনে কোনো নবী রাসূল আসে নাই, এই বাংলার জমিনে সাহাবায়ে কেরাম এসে ঘরে 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 ইসলামের দাওয়াত দেয় নাই। এই বাংলার জমিনে আল্লাহর ওলিগণ এসেছেন, শাহজালাল মুজাররদ ইয়ামিনী এসেছেন, 360 জন ওলিয়া উলিয়া নিয়া এই বাংলার জমিনে এসিয়া আনাচে কানাচে অলিতে গলিতে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে লেংটি পরা মানুষগুলোকে লঙ্গি পরা শিখিয়েছে। সুরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে যায় তারা পশ্চিমকালেও মুসলমান হতে পারে। আল্লাহ হেদায়েত করতেন, আমিন বলেন। হেদায়েত করছেন। কেউ কেউ ওই বরিশালের ওই দিক দিয়ে গিয়া এক মাজার ভাঙছিল, মাজার ভাঙ্গা দেখে কাফনের কাপড় বাজার থেকে আনলে যেমন, মাজার ভাঙ্গা দেখে ভিতরেও কবরের কাপড়ের কাফন রয়েছে এমন। সুবহানাল্লাহ নাই? আপনার মনে অসুবিধা হইতেছে, তাইলে তো আপনার আওয়াজ কমছে গেলে ডরাইছেন, ভয় পাইছেন, পুলিশে ধরব, তাইলে আর ভয় কেন?
মাজার ভাঙছে, আল্লাহর ওলির মাজার ভেঙে দিবে। মাজার ভাঙার পর মাজারের ভিতরে গিয়ে দেখেন আল্লাহর ওলির কাফনের কাপড় বাজার থেকে আনলে যেমন নতুন, এই কাপড়টা আরো গোল্ডেন আকৃতি ধারণ করে। এর মানা হলো উনার মাজারের কাপড়ে, আল্লাহর ওলির কাফনের কাপড়ে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ, সুরে বলো। আল্লাহর ওলিদের সাথে যা ফাল্লা দিত, 11 জন গেছিল। কতজন? 11 জন। যখন দেখেন নতুন, দেখে ওই দইটাই ঘুরছে। রাত্রের বেলা রাস্তাত কেউ নাই, শয়তানও নাই, শয়তানও নাই, গাড়ি ঘোড়া আর কিচ্ছু নাই। হেরার গাড়ি মুসরারে নয়, উল্টা 11 জন 11 জনের কোমর ভাঙ্গা। লাস্টে দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় লাইভাই সাহেব হুজুরে তওবা করছে, মাফসা। তো সাংবাদিকে জিগা, আপনি গেলেন মাজার ভাঙবার জন্য, এখন আবার তওবা করেন কি লেগা? কইতাম না। কি করতো না? কইতো না। এতে বোঝা যায় উনি মনে কোনো মিস কল, কথা কন, উনি মনে হয় কোনো মিস কল পাইছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন, ইসলাম প্রচার করেছেন, ওনাদের উসিলায় আমরা মুসলমান হয়েছি। আমরা আমাদের জীবন যদি চলেও যায়, চলে যাবে, কোনো আপত্তি নয়। এরপরেও ওলি আল্লাহদের পথে আর মথে আমরা থাকবো। হাত তুলা দিয়ে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহগণ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। ওয়াজ মনে আসেনি? করতাম না ছাড়তাম? তাইলে মারহাবা ভলিউম দিয়ে মারেন, ভলিউমটা জায়গাত রাখেন। ওয়াজ মনে আসেনি? কোন জায়গাত আসছিলাম? 3টা আদেশের একটা আলোচনা চলছে। জোরে গান ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা কলিজা খুলে দিলেন, কলিজা নিয়ে হাজির হলেন পয়গম্বর। বিষয় কি? চাইলাম আমি গুস্ত, তুমি আনলে কলিজা দিয়ে। হ্যাঁ, আপনার এক বান্দা, এ তুই প্রেমিক, এ তুই সে আদলওয়ালা, এ তুই উনি আহসানওয়ালা, এ তুই উনি তাইজিল কুরবা পালন করনেওয়ালা। ওয়ানহা আনিল ফাহশা, সেটাও সে সারে, আনিল মুনকার, এটাও সে ছাড়লো, ওয়াল বাগি, এটাও ছাড়লো। সুবহানাল্লাহ পড়েন। ওগো মালিক, আপনার সেই বান্দা কলিজা খুলে দিয়েছে, এখন আমি কি করব? আমি নিয়ে আসতে বাধ্য হলাম। মালিক ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি নগরে নগরে গিয়ে খুঁজলা, রাজ্যে রাজ্যে গিয়ে খুঁজলা মানুষ গুস্ত দেওয়ার জন্য। তোমার গায়ে কি গুস্ত ছিল না? তোমার শরীরে কি গুস্ত ছিল না? তুমি কি গুস্ত দিতে পারলা না? না রে পয়গম্বর, শোনো, আমার জন্য যে কলিজা দিয়ে দিতে পারে, আমি কি তার আশা পূরণ করতে পারি না? জুড়ে বলেন ঠিক কিনা? আমার জন্য যদি সে কলিজা দিয়ে দিতে পারে সিরা, তো হে যেটা চা আমি তো এটা দিতে বাধ্য, ঠিক কিনা? এটা তো আশিক আর মাসিকের খেলা। কতক বৎসর গেল, তাকায় দেখে ওই আল্লাহর বান্দি, মনে আসেনি? আদল করনেওয়ালা মহিলা, আল্লাহর বান্দি 4 জন ছোট ছোট সন্তানাদি নিয়ে ওই রাস্তা দিয়ে ওই যা। না না, আপনার ওরে দিয়ে ওয়াজ হইতো না তো। ওই একজনের 10 মিনিট আগে, একজনে 5 মিনিট পরে। একসাথে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুলাগঞ্জের যুবকরাও দেখতেছি, তারা ভিতরে প্রেম আছে, অ্যাকশন আছে।
দুই বন্ধু গেছিল আসো, মনে হয়েছে একটা কথা কই লিতাম নি। কয় বন্ধু? দুই বন্ধু। তো এক বন্ধুর বাপ একটু বড় লোক, কি শৌখিন বাবার ছেলে, তো হ্যাঁ ও আজও গেছে, মানে হ্যার সাথে হয়েছে কোনজন কিতা এই হেরা দিয়ে উদাহরণ দিল বুঝে রে, ইশারা দিল বুঝলা। হ্যাঁ শৌখিন বাবার ছেলে তো, হেরা তো টাচ মোবাইল, আর হ্যাঁ ও আজও বই ওই কিতা করে। কতক্ষণ পরে বন্ধু রে তুই ওয়াজ শুন, তোর ভাল লাগে, আমার ভাল লাগে না, আমি যাইগা। তো এই বন্ধু কইতাছে তোর যখন বালা লাগে না তো যা যাই বাড়িতে গিয়া ঘুমাই, ঠিক ঘুমো একটা এবাদত, ঠিক কিনা, গিয়া ঘুমাই ঠিক। হ্যাঁ না ঘুমায় গিয়া বইছে ব্রিজের উপরে, কিয়ের উপরে, ব্রিজের উপরে বইয়া ঠেলতাছে, আর একটার পর একটা আইতাছে, দেখতাছে, ঠেলতাছে। পরে দেখে ভাল লাগে না, বাড়িতে গিয়া ঘুমাইছে। আর ওই বন্ধু ওয়াজ শুন না লাস্টে গেছে। তো ওয়াজের লাস্টে আপনারা কি দেন? চিনি দেন না? চিনি দেন। তো হে বন্ধু ওয়াজের লাস্টে যেহেতু গেছে, তো হ্যাঁ তো পাইছে দেশি মুরগের রান আর বিরিয়ানি, হ্যাঁ লইয়া গেছে বাড়ির। যেই ফজরের আজান, বন্ধু ঘুম থেকে উঠতে গেছে গা, হুজুর ওয়াজ করছিল, ওয়াজ শুনলাম, ফজরের নামাজ যদি না পড়ি এই ওয়াজের কোনো দাম নাই, তো আমি ফজরের নামাজটা যাইমু। হ্যাঁ গেছে গা ফজরের নামাজও, নামাজ শেষ হয়েছে, ইমাম সাহেব এলান দিতেছে আপনারা কেউ যায়েন না, মাহফিল শেষে তাবারুক বেশি রয়েছিল, সবাই আপনারা মিল্লা চিল্লা নিবেন, মারহাবা মারেন। তাহলে হ্যাঁ সিন্নি ভাইল কয়বার? দুইবার। দেশি মুরগের রান আর বিরিয়ানি সিন্নি লইয়া হ্যাঁ যাইতেছে বাড়ির। আর হেই বন্ধু ভূতের মতন ঘুম থেকে উঠতে রাস্তাটা আইতেছে, আর এই বন্ধু যে রাস্তাটা যাইব হ্যাঁ এই রাস্তাটাই আইতেছে। আর ছায়া দেয় বন্ধু, আরে বন্ধু তুই দিরে হা এত সকাল করতে গেছ, এখন আসতে গেছ না কত কি ও আজ থেকে তো রাত্রে গেছি গা বাড়ি সিন্নি লইয়া, দেশি মুরগের রান আর বিরিয়ানি লইয়া। ফজরের আজান দিছিল, নামাজও গেছি, নামাজের পরে আবার দিছে। ও বন্ধু আমিও একটা স্বপ্ন দেখছি আজকে রে, আমি স্বপ্নে দেখছি দেশি মুরগের রান আর বিরিয়ানি খাইতেছি। তো হ্যাঁ তাইলে তুই কি আমার এটা নিতে কাকো? না বন্ধু ঘটনা আছে। কি তাইলে ক? আমি স্বপ্নে দেখি দেশের মুরগের রান আর বিরিয়ানি খাইতেছি। বন্ধুরা ঘুম থেকে উঠতে দিয়ে কি খেতারে ছাপাই দিচ্ছি, কি এরা ছাপাই লাইছে। তো তুই খেতারে ছাপাইতে না, তুই কি এরা ছাপাইবে? তুই শয়তানি কইরা করে ঘুমাইলে কি লিখা? তুই পারলে ওযু কইরা সূরা ইখলাস 3 বার কইরা বুকো ফু দিয়া ঘুমাইতে, দেখতে তোর ঘুমের পাহারাদার আল্লাহ ফেরেশতা পাঠাইতো। জুড়ে বলেন ঠিক কি না? আল্লাহ আপনার বুলাগঞ্জের যুবকরা হেদায়েত করছে, দেখছেন না? কোনো যুবক বাহিরে নাই, তো সবাই চলে আসছে, আমি দেখতেছি মাঠ। আল্লাহ আপনারা কবুল করুক, সবাই কোন আমিন। আরো জোরে বলেন আমিন। রে বন্ধু, ওই আল্লাহর বন্দি ওই রাস্তা দিয়া যাচ্ছে, যেই রাস্তায় পয়গম্বর কুহে তুরে যায় মালিকের সাথে কথা বলার জন্য। যখন উনি ওই রাস্তা দিয়া যাচ্ছে, পয়গম্বর তাকায়া দেখে বিষয় কি, ওনার তো সন্তানাদি ছিল না। সওয়াল করলাম সন্তানাদিও উনি পাবে না, ওনার তকদিরেও সন্তানাদি নাই, কিন্তু 4 জন সন্তানাদি পাইল কোথায়? সামনে ডাক দিলেন, মা গো একখান কথা শোনো, তুমি কি ওই মহিলা নাকি? বলে হ্যাঁ। তাহলে সন্তানাদি গুলো কার? বলে আল্লাহ দিয়েছে আমারে। সুবহানাল্লাহ কই গেছে? আল্লাহ আমাকে দিয়েছে, দান করেছে। হ্যাঁ এটা কেমন নইব? তোমার নালিশ তো আমি দেওয়ার পরে আমারে জানাইলেও তোমার তকদিরও নাই, তোমার নসিবও নাই, তোমার রেহেমে আবির্ভাবই হবে না, তাইলে সন্তান পাইবা কেমনে তুমি? আল্লাহ কি এক জবানে 2 কথা বলতে পারে? কথা বলেন না, তাইলে ওইলো কেমনে? কোহে তুরে দৌড় দিয়ে গেছে, মালিক বুঝলাম না, আপনি বলছেন তার তকদিরে নাই, নসিবে নাই, পাইলো কেমনে? মালিক বলেন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, বিল আদলি,
ওই বান্দি আদল করেছিল, আর যার উপরে আদল করেছিল সে তার মনের নেক মুকাসদ পূরণের জন্য দোয়া করেছিল। আমাকে কলিজা ছিঁড়ে আমাকে পুরস্কার দিয়েছে, যে আমার জন্য কলিজা দিতে পারে আমি তার মনের বাসনা পূরণ করে দিতে পারি না কেন? জুড়ে বলেন ঠিক কিনা? এর নাম হইছে আদল। আলোচনাটা বুঝে আসছে? এখন বুঝে থাকলে বলুন, 3 নাম্বার, 3টা আদেশের ভিতর থেকে কয় নাম্বারের আলোচনাটা আপনারা বুঝছেন? 1 নাম্বার। বুঝতে পারছেন? তাইলে আমরা যারা আছি আদল করলে এই নিয়ত নিয়ে করতাম, আমারে বদলা দিবে আল্লাহ, কোনো মানুষের না। ঠিক কিনা রে বন্ধু? 2য় নাম্বার আদেশ হলো রে, মালিক ডাক দিয়ে বলেন বিল আদলি ওয়াল ইহসান। তোমরা ইহসান করো। ইহসান কি? সহানুভূতিশীলতা হও। কেমন সহানুভূতিশীল? যেটা করলে হয় এর উপরে করো, বেশি করো। যেমন ইহসানের কথা আরেক আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে বলেন তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ পড়েন। আরেক আয়াতে আল্লাহ আলোচনা করেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। লাস্টে গিয়ে বলে ওয়াহামলুহু ফিসালুহু 30 শাহরা। কেন তোমরা তোমাদের মাতা পিতার প্রতি সহানুভূতিশীল হবে না, ইহসান করতে ওয়ালা হবে না? কারণ তুমি জানো না 30 শাহরা। জুড়ে বলি মারহাবা। ও বন্ধু, আজকে থেকে মিনিমাম 550 বছর পূর্বে এক শ্রেণীর বৈজ্ঞানিক মাকে আল্লাহ জান্নাতের শাখার সাথে তুলনা দিলেন। কেন? সে রিচার্জ করতে যাচ্ছে। রিচার্জ করতে গিয়ে দেখে যে আল্লাহর জান্নাত কুরআনুল কারীমে প্রমাণ মিলে 8টা, কিন্তু মা জননীর কাছ থেকে ছোট সন্তান গেদা যখন থাকে তখন হ্যাঁ দৈনিক দুধ পান করে, রাত্রে আর দিনে মিলায়া 8 বার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাত্রে আর দিনে মিলায়া কয়বার? 8 বার। আল্লাহর জান্নাত কয়টা? 8টা। দুধ পান করলো কয়বার? 8 বার। জান্নাতের শাখার সাথে মারে কেন তুলনা দিলেন? শেষ পর্যন্ত ওই বৈজ্ঞানিক রিসার্চ করলেন যে দৈনিক যদি একটা সন্তান 100টা কইরাও দুধ খা, 1 ফোয়া কইরাও দুধ খা, তাইলে 8 বারে কয় ফোয়া হয়? 4 ফোয়া। 4 ফোয়ায় কয় কেজি? 1 কেজি। মারহাবা বলেন। 1 কেজি দুধ যদি একটা সন্তান মার কাছ থেকে দৈনিক 1 কেজি দুধ সে পান করে, তাহলে সে 2 বছরে 2.5 বছরে কয় কেজি দুধ পান করে? হিসাব করছেন? সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন। ওই বৈজ্ঞানিক প্রমাণ করে হা হা গট ইজ এভরিহোয়ার। একজন বিরাজমান রয়েছেন যিনি হলেন আল্লাহ। জান্নাতের শাখার সাথে তুলনা দেওয়ার কারণ হলো ওই সন্তান দৈনিক 8 বার জান্নাতে মুখ লাগায়, হে সান্ত্বনা পায়। এর কারণ হলো একটা সন্তান, আপনি ক্যালকুলেটর বেড়ে হিসাব করে দেখেন, মিনিমাম 45 মণ দুধ একটা সন্তান তার মার কাছ থেকে পান করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা 6 ভাই 1 বোন। একটা সন্তান যদি একটা মার কাছ থেকে এত মণ দুধ পান করে, তাইলে আমরা 6 ভাই 1 বোন, আমরা কত 100 মণ দুধ পান করছি?
আল্লাহু আকবার। তাইলে মাকে জান্নাতের শাখার সাথে তুলনা দিবে না, দিবে কাকে? শুনে বলেন ঠিক কিনা? আরে বন্ধু, মালিক বললেন ইহসান করো, সহানুভূতিশীল হয়ে যাও। বিশেষ করে ইহসান হলো রে তোমার মাতা পিতার প্রতি ইহসান করো। এর কারণ হলো মাতা পিতা যদি খুশি হয়ে যায়, আল্লাহ নিজে খুশি হয়ে যায়। তোমার মা বাবা, বাবা বৃদ্ধ হয়ে গেল, লুঙ্গি আছে বাবার দুইটা, প্রস্রাব যদি করতে যায় 10 মিনিট পরে প্রস্রাব জড়তে পারে। বাবা মুরব্বী, বাবা মাজুর হয়ে গেল, বাবা বয়স্ক হয়ে গেল। ওরে বুলাগঞ্জের বন্ধু, বিবিরে তুমি একাধিক শাড়ি না দিয়া রে, সন্তানাদিগুলোরে একাধিক পোশাক না দিয়া, বাবার লঙ্গি লাগে 2টা, বাবারে লঙ্গি দেওয়াই না 4টা। এর নাম হলো ইহসান। জুড়ে বলেন ঠিক কিনা? একটা কথা মনে পড়ছে, বলবো কি? ইহসান কারে ক? এই ঘটনাটার পরে বুঝলেও আপনার ওই ইহসানটা বোঝা যাবে। ইহসান কি জিনিস? 2000 সম্ভবত 21 সালে কুমিল্লার ওইদিকে কোন জায়গায় জানি পত্রিকার মধ্যে পড়ছিলাম, বাবা একটাই সন্তান, আর কোনো সন্তানাদি নাই। কিন্তু এই সন্তানটা হতভাগা একটা বিধর্মী মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। সম্পর্কে জড়ায়া ওই মেয়েটার প্রেমে সে এমনি মজেছে, মা বাপ বলে ওই মেয়ের সাথে ওই ছেলেটা বাড়ি থেকে পালাইয়া গেছে, মানে বাইগা গেছে। কাজটা বালা করছে না খারাপ গেছে? বালা করছে না খারাপ করছে? খারাপ করছে। কিন্তু বাইগা যে গেছে, আবার গেছে সৌদি আরবের জমিনে। জায়গাটা বালা না খারাপ? কাজটা বালা না খারাপ? খারাপ। কাজটা খারাপ করে গেছে, কিন্তু যেই জায়গায় গেছে জায়গাটা বালা, জাজিরাতুল আরবে। মারহাবা বলেন। সে ওখানে থাকতেছে থাকতেছে, যেই হজের মৌসুম আসলো, বলে আমার তো ভাগ্য বালা, আমার তো নসিব বালা। আমি যেহেতু সৌদি আরবের জমিনে আছি, যেহেতু হজের মৌসুমতে আমিও হজটা কইরে লাই। সুবহানাল্লাহ নাই? কাজ কইরা আইছে কি বালা না খারাপ? মা বাপরে কই আইছে না না কইয়া? মা বাবার হুকুম লইয়া না না লইয়া? মা বাপরে খুশি কইরা না কষ্ট কইরা? কাজ কইরা আইছে বালা না খারাপ? জায়গাটা যাইছে, জায়গাটা বালা না খারাপ? এখন যে নিয়ত করছে, নিয়তটা বালা না খারাপ? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, মারহাবা বলেন। খারাপ কাজ যে কইরা আসছে, নাউজুবিল্লাহ বলেন। এক বছর হজ করলেন, তার ভালো লাগে। দ্বিতীয় বছরও রয়ে গেলেন, হজ করলেন, তার ভালো লাগে। তৃতীয় বছরও রয়ে গেল, হজ করলেন, তার ভালো লাগে। কিন্তু রে বন্ধু, তখনকার সময়ে চিঠিবিহীন কোনো খবর নেওয়া যায় না, টেলিফোনের যুগ নাই, ভিডিও মোবাইলের যুগ নাই। কিন্তু কি করবে, খবর নেওয়া যায় না, দেওয়া যায় না। মেয়েকে নিয়ে গিয়েছে, এইভাবেই রয়ে গেল। 1 বছর 2 বছর না, 39টা বছর রয়ে গেল। 39টা বছর যাবত রে মা বাবা কোনো খবর পায় না। মার একটাই সন্তান আদরের দুলালি, বাবার একটাই সন্তান কলিজার টুকরা নয়নের মণি। ওরে বন্ধু, ওই সন্তান 39 বার যাবে হজ করার জন্য। তখন মেয়েটা বলে, স্বামী গো, তুমি হজের মৌসুম যখন চলে আসে, তুমি সাদা টুপ পিন্দ, তুমি মাথার মধ্যে বেরি বাঁধ, রুমাল বাঁধিয়া তুমি কোথায় চলে যাও? বলে হজে। হজে গেলে কি হয়? গুনাহ মাফ হয়। আমাকেও তুমি হজে নিয়ে যাও। কেমন করে তুমি হজে যাবে? হজ করতে হলে রে মুসলমান হতে হবে, হজ করতে হলে রে ঈমান আনতে হবে, হজ করতে হলে রে তুমি মুসলমানের আইনগুলো মেনে নিতে হবে। বলে হ্যাঁ, আমি মুসলমান হইমু। সুবহানাল্লাহ জোরে কইমু। বালা না খারাপ? কিন্তু কাজটা করে আইছিল কি? খারাপ। ওই মেয়েটাও তার সাথে হজে গেছে, কিন্তু হাজারে আসওয়াদ একটা পাথর আছে। যারা হজে গেছেন আপনারা দেখেছেন,
হয়তো আপনাদের দুয়ার বরকতে আমার আল্লাহ আমাকে 2 বার নিয়েছেন, আমার মাকে সাথে নিয়ে। মারহাবা করেন। আমার আম্মা এখনো বেঁচে আছেন, কিন্তু আব্বু নাই। দোয়া করবেন যাতে আমার মারে যত বছর বাইচা থাকেন তত বছর আমি নিয়ে যেতে পারি। রে বন্ধু, ওই আল্লাহর বান্দা ওই মেয়েকে নিয়ে হজে যাবেন, ইসলাম ধর্ম গ্রহণ করালেন, কলিমা পড়ালেন, ইসলামের ভিত্তিগুলো দিলেন, শর্তগুলো জানাইলেন, মুসলমান হয়ে গেল, হজে গেলেন। কিন্তু হাজারে আসওয়াদ পাথর, ওই পাথরের নিকটে 2 জন দারোয়ান থাকে, পুলিশের পোশাক পরা। ওই 2 জন দারোয়ান রক্ষণাবেক্ষণ করেন, আইন শৃঙ্খলাগুলো বজায় দেন, সিরিয়াল ভাবে যেন চুমু দিতে পারে। যারা হাজারে আসওয়াদ পাথরে চুমু দেয়, আমার আল্লাহ তাদের গুনাহগুলো পাথরে চুম্বন দিয়া রেখে দেওয়ার ক্ষমতা দিয়েছে। হাজারে আসওয়াদে কালো মানুষও যদি চুমু মুবারক করে, ওই পাথর তার গুনাহ রেখে দেয়। আর গুনাহ রাখার কারণে আমার আল্লাহ এই কালো চেহারার ভিতরে একটা নূরানি বাপ দিয়ে দেয়। কিন্তু দেখবেন রে বন্ধু, এই যদিও দেখা যায় কালা, হেরে দেখতে লাগে খুব বালা, মায়া মায়া কেন জানি লাগে। এর কারণ হলো হাজারে আসওয়াদ পাথরে চুমু দিয়েছে, আল্লাহ তার গুনাহগুলো রেখে তারে নিষ্পাপ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে হবে। বন্ধুরে, বিশাল বিরল এক ঘটনা। 2 পুলিশ হাজারে আসওয়াদ পাথরের 2 সাইডে দাঁড়ানো। 39 বছর যাবৎ সে হজে যায়, চুমু দেয়। 39 বছর যাবৎ তারাও এই ডিউটির মধ্যেই রয়েছে। যখন শেষবারের মতো গেলেন, ওই পুলিশ উনাকে ধরলেন, ইয়া হাজ্জি, আপনি বেয়াদবি নিবেন না, একটা সওয়াল করব। আমরা লক্ষ্য করেছি হাজারে আসওয়াদ পাথরে যারা চুমু দেয় তাদের গুনাহগুলো পাথরে রেখে দেয়, কিন্তু সে যদি কালাও থাকে, তার চেহারার মধ্যে মায়াবী ভাব থাকে, নূরানি ভাব থাকে, তার চেহারা সুন্দর হয়ে যায়। কিন্তু আল্লাহর বান্দা, তুমি তো অতি সুন্দর, মনে হয় মা বাবার আদরের দুলালি। তুমি যখন হজের মধ্যে আসরে, তুমি যখন চুমু দাও, তোমার চেহারা আরো সুন্দর হওয়ার কথা, কিন্তু তোমার চেহারা সুন্দর না হয়ে আরো বিশ্রী হয়ে যায়। কেন? বিষয়টা বুঝলাম না। রে আজ শুনো, মনে সাক্ষী দে, তোমার মধ্যে ইহসান নাই, তোমার মাতা পিতার প্রতি তোমার ইহসান করো নাই, মাতা পিতাকে তুমি কষ্ট দিয়েছো। তুমি 39 বার নয় রে, 39 বছর নয় রে, 40,000 বছর যদি আয়ু পাও, আর 40,000 বারও যদি তুমি হজ করো, বিন্দু মাত্র হজ তোমার কবুল হবে না। আর যেই হাজি শব্দের গুনাহ এই পাথরে রাখে, তাদের গুনাহগুলো তোমারে আরো দিয়া দিবে। ইহসান হলো এই জিনিসের নাম। জুড়ে বলি মারহাবা। ইহসান কারে কো বুঝতে পারছেন? গার্ড দে হাজারে আসওয়াদের, সে ধরতে পারলো তুমি সুন্দর, আরো সুন্দর হইতো তোমার চেহারা, কিন্তু কালো হয় কেন? মনে হয় তোমার মাতা পিতা তোমার প্রতি নারাজ, তুমি মনে হয় ইহসান পালন করো নাই। হ্যাঁ, তো 39 বছর যাবো তুই মা বাবার খবরও নাই। জোরে কন ঠিক কিনা? তাইলে গার্ড দেওয়ার কথা আর তার আলামতে মিলছে না। ওই বান্দা ফাওয়া দূরে দিছে। রে শায়েখ, সত্য বলেছেন, সঠিক বলেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 39টা বছর হলো মা বাবার খবর নিতে পারি না, মা বাবার কাছে যেতে পারি না, মা বাবাকে মা বলে ডাক দিতে পারি না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারি না। উনি ডাক দিয়ে বলে, শোনো রে, তোমার মা বাবা যদি তোমাকে ক্ষমা না করে, 39 বছর কেন রে, 39,000 বছর হলেও তোমার হজ বিন্দু মাত্র কবুল হবে না। কারণ তুমি হলা শুধু পালন করার মালিক,
মালিক, আর কবুলের মেইন চুইজ হলো মা আর বাবা। জুড়ে বলেন ঠিক কিনা? ও বুলাগঞ্জের যুবকেরা, বাবা তোমার মা বাবাকে তুমি কবুলের মেন চুইজ মনে কইরো, আমলের মেন চুইজ মনে কইরো। তুমি মা বাবার মনে কষ্ট দিও না, তোমার মা বাবাকে আঘাত দিও না, তোমার মা বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মাদক আসক্ত হইও না, তোমার মা বাবার কাছ থেকে টাকা নিয়ে তুমি এমবির তলে বেই করো না। পারো যদি তুমি আরো রুজি করে তোমার মা বাবাকে একটা শাড়ি কিনে দাও, বাবাকে একটা লুঙ্গি কিনে দাও। এও যদি তুমি না পারো মা বাবার সাথে বৈশা ভাত খাও, মা বাবার খানাটা ওই তোমার হাতে তুইলা খাওয়াও। এও যদি তুমি না পারো মা বাবা যখন গোসল করে তুমি পানি দ্বারা একটু সহযোগিতা করো। এও যদি না পারো এই প্রচন্ড ঠান্ডার সময় মা অজু করার আগে তুমি পানিটা গরম করে দেওয়ার চেষ্টা করো। দেখবে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে, তোমার ইহসান পালন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রে বন্ধু, ওই জনম দুঃখী হতভাগা স্বামী আর স্ত্রী চলে আসবেন দেশে কয় বছর পর? 39 বছর পর। আপনার আর 10 বছর আগে বুলাগঞ্জের রাস্তা যেমন আছিল এখন কি এমনই আছে? উন্নত হয়েছে না ড্যামেজ হয়েছে? উন্নত হয়েছে। আরো 10 বছর পরে কেমনও জানা তাইজই তো পারে, ঠিক না? তো 39 বছর পরে উনি আইছে, যেমন রেখে গেছিল এমন ভাইব না উন্নত ভাইব? ডেভেলপ, ঠিক কিনা? এখন দেশ আসছে আয়াত চিনে না তার বাড়িঘর। কেমন হতভাগা। আজকা মন হয়েছে আরে বাজার না আসলো, বাজারও না, আমার বাবার বন্ধু একজন ডাক্তার ছিল, তার অনুসরণ করে খুঁজা তারে বাইর করছে। বাইর করে বলে আপনার না এক বন্ধু আছিল নাম অমুক অমুক, কার কথা জিগাইতেছে? আপনারা মনে আমার ওয়াজ বুঝছেন না, তাইলে কথা বলেন কার কথা জিজ্ঞাসা করছে? নিজের বাবার কথা বলে না যে আমার বাবা। বলে আপনার না একজন বন্ধু ছিল? বলতে দেরি ঘুরাইয়া বলতেছে কি? হ্যাঁ বলতে দেরি। ভালো আছেন আপনি? মাশাআল্লাহ। বলতে দেরি, কিন্তু ও ডাক্তার বন্ধুর চোখ দিয়া পানি আসতে দেরি না। আল্লাহু আকবার। কেন রে বন্ধু? ওই বন্ধু ডাক দিয়ে বলে শুনো, কে তুমি, কি তোমার পরিচয়? আমার বন্ধু আমাকে ছাড়া কোথাও যায় নাই। বাজারে আসলে আমার কাছে বসে থাকতো, আমি যখন বাড়িতে যাইতাম তার কাছে বসে থাকতাম। কিন্তু শুনো রে বাবা, আমার বন্ধুরে আল্লাহ একটা হতভাগা সন্তান দিয়েছিল। বুঝে থাকলে বলুন কার কথা বলছে? সন্তান দিয়েছিল। ওই হতভাগা সন্তানটা একটা বিধর্মী মেয়ের প্রেমে পড়িয়া রে মা বাবা ছেড়ে দেয়া, বাড়িঘর ছেড়ে দেয়া কোথায় জানি চলে গেল। আজও পর্যন্ত খবর পাওয়া পেল না, খবর পাওয়া গেল না। ওই বন্ধু তার ছেলের কথা ভেবে ভেবে রাত্রের বেলা কান্না করতে করতে, দিনের বেলা কান্না করতে করতে চক্ষুগুলো বন্ধ হয়ে গিয়েছিল। ওই বন্ধুটার দুইটা কান বন্ধ হয়ে গিয়েছিল, জায়গায় প্রস্রাব করেছে, পায়খানা করেছে। অবশেষে বন্ধুটা ছেলে ছেলে করে মারা গিয়েছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। হতভাগা শুনে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। বন্ধু ডাক দিয়ে বলে বাবা রে, ও যুবক তুমি কেন কান্না করো? আমার বন্ধু মারা গিয়েছে, আমি বলছি আমি কাঁদছি, তুমি কেন কান্না করো? যুবক ডাক দিয়ে বলে চাচা আমি কোনো কিছুই আর শুনতে চাই না। বুঝে থাকলে বলুন আপনার বন্ধুর ওয়াইফ রয়েছে কিনা? বুঝে থাকলে বলুন এই হতভাগা কার কথা বলে? আর জুড়ে মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কে
মোছে না কেউ আমার চোখের পানি, হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। রে বন্ধু যুবক বলে চাচা গো, আপনার বন্ধুর ওয়াইফ বেঁচে আছেনি? বলে আছে। কি শুনবে বন্ধুর বিবির কথা? ওই বন্ধুর বিবিটা চোখে দেখে না, কানে শুনে না, নিজে উঠতে পারে না, বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, দাঁড় করাইয়া দিলে রে একা একা শুইতে পারে না, চৌকেও দেখে না, কানেও শুনে না, জায়গায় প্রস্রাব করে পায়খানা করে। কেউ যদি নিয়ে খাবার দেয় মসৃণ নরম খাবার, তাহলে ওই বিবি খায়, আর যদি না দেয় বিবি তখন না খেয়ে থাকতে হয়। কিন্তু জেনে রাখো, দৈনিক কতবার সন্তানের কথা বলে বলে কান্না করে হিসাব নাই। আমার মনে সাক্ষী দে, ওই মা বাবা যতবার সন্তানের কথা মনে করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে, ততবার যদি আল্লাহরে ডেকে ডেকে চোখের পানিগুলো ছাড়তে পারত, তাহলে ওই মা বাবা আল্লাহর ওলি হয়ে যেত। জুড়ে বলি আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে চাচা আমাকে ওনার দরবারে নিয়ে যান, ওনার বাড়িতে নিয়ে যান, আমি ওনার কাছে যাব, আমি ওনার কাছে যাইব। সে উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, বিভোর হয়ে গেলেন যাওয়ার জন্য, পেরেশানি হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন যাওয়ার জন্য। চাচা নিয়ে গেলেন, কিন্তু দেখা যায় বাবা ও অনেক দূরে একটা ঘর, কিন্তু রাস্তা দিয়ে যদি হেঁটে যায় তখনও মানুষ নাকে ধরে হেঁটে যায়। কেন জানুন? এই ঘর থেকে গন্ধ আসে, জায়গায় প্রস্রাব করে, জায়গায় পায়খানা করে। মা দুঃখী, কানে শুনে না, চোখে দেখে না, পায়খানা নিজের হাতেই হাতায়, আবার পায়খানার মধ্যেই মা শুয়ে পড়ে। এমন কষ্ট কষ্ট করে রে মা দিন আর রাত কাটায়। ওই হতভাগা সন্তান দরজা ওই রাস্তার কিনারে গেল, কিনারে গিয়া দাঁড়াইয়া রইল। কেমন করে আমি মার কাছে যাব, কেমন করে আমি মার সামনে দাঁড়াবো, আমার পরিচয় আমি কেমন করে মাকে দিব, এমন বলে সন্তান কান্না করে দাঁড়ায়া। তখন ওই জনম দুঃখী মা চিল্লানি শুরু করে দিলেন, রে প্রতিবেশী কে তোমরা কোথায় আছো? অতি তাড়াতাড়ি আসো। রে পাড়া প্রতিবেশী, আমার মনে সাক্ষী দে, আজকে থেকে নিয়ে রে 39 বছর আগে আমি যখন আমার জাদুমণিকে কুলে নিয়া আমি দুধ পান করাইতাম রে, তার শরীর থেকে একটা গন্ধ আসতো আমার নাকে। আমার মনে সাক্ষী দে, 39 বছর পর বাতাসের সাথে আমার ছেলের গন্ধ আমার নাকে আসছে। আমার মনে সাক্ষী দে রে, ওই রাস্তার মধ্যে আমার জাদুমণি দাঁড়িয়ে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশী দৌড়িয়া বের হলেন। হ্যাঁ, তাকায়া দেখেন সুন্দর রমণী এক মহিলা আর সুন্দর মসৃণ চেহারার বডিকারী এক সন্তান রাস্তা দাঁড়াইয়া রয়েছে। তোমার মা, ওই মহিলা বলতেছে, ছোট সময় দুধ পান করাইতে গিয়া নাকে যে গন্ধ লাগতো ছেলের শরীরের, ওই গন্ধ নাকি ওই মা পাচ্ছে। তা আমরার মনে সাক্ষী দে, তুমি কি ওই সন্তান? সে পাগলের মতন দৌড়ে গিয়ে মাকে জাবরায়া ধরলেন আর বললেন, কদমের মধ্যে লুটে পড়লেন, মা তুমি আমাকে ক্ষমা করো। মা তখনও বলে, সন্তান ও হতভাগা, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। আরো ধরে, এর নাম হলো ইহসান। ইহসান যে সে করলো না, তার ভয়ঙ্কর পরিস্থিতি এটা। আর যদি মার কথা শুনতো, মার কাছে থাকতো, মার কথা মানতো, বাবা ছেলেটা সোনার মানুষ হইতো, ইহসান করতো, ইহসান বুঝতো। জোরে বলেন ঠিক কিনা?